এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক লাইফ ইন এ কুটুম উইথ কাকলি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব গাছ লাগানোর আগে মাটিকে কীভাবে প্রস্তুত করে নিতে হয়। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি আমার ছাদ বাগানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না। কিচেন ওয়েস্ট যা আছে সেগুলো সবগুলো আমি মাটির উপরে পচাই, সেটাই সার হিসেবে ভালো কাজে দেয়। এখানে আমি গাছ লাগাইছিলাম আগে, সেই গাছগুলো শুকিয়ে গেছে, তা আমি শিকড়গুলো টেনে গাছগুলো তুলে ফেলতেছি। তারপরে যে এরকম করে মাটি কোদাল দিয়ে খুঁড়ে সুন্দর সমান করে নিছি। তারপর এরকম ঝিঙ্গা আর কদুয়ার বিচি পাশাপাশি আমি লাগিয়ে দিয়েছিলাম। এই বিচিগুলোকে লাগানোর আগে আমি প্রায় সারাদিনই আমি রোদে দিয়েছিলাম। সকালের দিকে রোদে দিয়েছি, আর বিকেলের দিকে এরকম বিচি লাগিয়ে দিয়েছিলাম। আমি এরকম করে বিচিটা সোজা করে আমি বসিয়ে দিয়েছিলাম। সবগুলো বিচি বসিয়ে দেওয়ার পর মাটিটাকে একদম সমান করে দিয়েছি। জুন জুলাই মাসের দিকে ঝিঙ্গা কদুয়া লাগালে এতে ফলন ভালো হয়। এই বিচিটা লাগানোর 7 থেকে 10 দিনের মধ্যেই গাছ ফুটে বের হয়। এরপরে সর্বোচ্চ এক মাসের মধ্যেই নতুন গাছে ফলন দেওয়া শুরু হয়। এই গাছে তেমন কোনো যত্ন নেওয়া লাগে না, নিয়মিত পানি দিতে হয়, আর ওই কিচেন ওয়েস্ট যা ছিল ওগুলো সব দিলেই হয়ে যায়। এর বেশি আমি কোনো সার দিই না। এখানে কিছু চাল কুমড়া বিচি দিয়েছিলাম। এই বিচিগুলো সোজা করে দিয়ে মাটিটা সমান করে দিয়েছিলাম। এই চাল কুমড়ো বিচি ফুটতেও ওই 7 থেকে 10 দিনের মতোই সময় লাগে। সবগুলো বিচি দেওয়ার হয়ে গেলে আমি মাটিটাকে একটু সমান করে দিয়েছি। সমান করে দিয়ে ওখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম, হালকা একটু পানি ছিটে দিয়ে দিছি। এগুলো বিচি মাটিতে গেঁথে দেওয়া শেষ হয়ে গেলে আমি চলে গেছি লাল শাকের মাটি প্রস্তুত করতে। লাল শাকের বীজ থেকে গাছ তৈরি করার আমার কাছে এটা কেন জানি খুব কষ্টকর মনে হয়। আমি এটাকে যতবারই লাল শাকের বীজ দিয়েছি, মানে খুব কম সময় হয়েছে যে আমার কাছে লাল শাকের গাছ হয়েছে। কেন জানি আমার কাছে লাল শাক গাছ হইতেই চায় না। এই যে এরকম করে ছিটিয়ে আমি সুন্দর করে মাটিটা একদম ঝুরঝুরে করে নিয়েছিলাম। ঝুরঝুরে করে নেওয়ার পর আমি একটা লাঠি দিয়ে সুন্দর করে একদম সমান করে দিয়েছি। এবার দেখা যাক হয় কি না। এবার বেশ কিছুদিন আগে আমি একটা প্লাস্টিকের 5 লিটার জারের মধ্যে মাটি, গোবর, ছাই একসঙ্গে মিশিয়ে এখানে রেখে দিয়েছিলাম। গাছ লাগাবো করে চিন্তা করছিলাম, কিন্তু লাগানোর সুযোগ কিংবা ভালো কোনো গাছ পাইনি, যার জন্য লাগানো হয়নি। কিন্তু অনেক দিন এই মাটিটা থাকার ফলে মাটিটা বসে গিয়েছিল। তারপর আমি প্লাস্টিকের জার থেকে যে মাটিগুলো ছিল সেগুলো বের করে সারাদিন রোদে দিয়েছিলাম। দেওয়ার পর বিকেলের দিকে আবার মাটিটা ভরে এবার আমি একটা নয়নতারা গাছ লাগিয়ে দিয়েছিলাম। এই নয়নতারা গাছটা কেন জানি আমার অনেক ভালো লেগেছিল। রাস্তার ধারে পড়ে থাকা এই নয়নতারা গাছ অযত্নে অবহেলায় পড়েছিল। আমি উঠিয়ে এনে আমি আমার ছাদ বাগানের এক কোণে তাকে ঠাঁই দিয়ে দিয়েছি। এই তো দেখেন গাছটা লাগানোর পর একদম সোজা হয়ে দাঁড় হয়ে আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই দেখেন আমার ছাদে এক সাইডে কত সুন্দর ড্রাগন ফুল ফুটেছে। এই ফুলটা আমার আজকে অনেক ভালো লাগছে, একদম পুরো ফুলটা ফুটে হাত পা মেলে আছে, সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণের মধ্যেই আকাশ মেঘলা হয়ে আসলো। খুব সম্ভবত আজকে রাতে বৃষ্টি হবে। একদম মেঘ অন্ধকার হয়ে আসছে সন্ধ্যার আগে। মেঘলা আকাশ আর মুক্ত বাতাস, বেশ ভালো লাগছিল আমার এখানে দাঁড়িয়ে থাকতে। কিন্তু সময় যে ফুরিয়ে এলো, এখন বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।